উদর পিণ্ডি বুধর ঘাড়ে, উদর অপকর্মের দায় বুধর ঘাড়ে, বাংলাদেশের সংস্কৃতিতে নতুন কিছু নয়। বর্তমান সময়ে আমাদের উদোটাকে জানেন ইলিয়াস হোসেন, যে কিনা 21 টিভির একজন 13,000 টাকা দামের সাংবাদিক ছিলেন, এখন দেশদ্রোহী মামলায় দেশ পলাতক হয়ে আছেন। এই ইলিয়াস হোসেন জামাতি অর্থায়নে এশিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং 21 চোখ অনুষ্ঠানের উপস্থাপনা এবং সঞ্চালনা করতেন। যখন 21 টিভিতে সিও হিসেবে নিয়োগ পেলেন আব্দুল সালাম, তখন হচ্ছে এই ইলিয়াস হোসেনের কপাল খুলে গেল। সে তখন কি করলো, 21 চোখ অনুষ্ঠানকে নিজের দখলে নেওয়ার জন্য আব্দুল সালামের বেডরুমে নিজের স্ত্রীকে পাঠালেন। মাত্র 19 দিনের বিবাহিত স্ত্রীকে পাঠাতেও তিনি দ্বিধাবোধ করেন নাই। লজ্জায়, ঘৃণায়, অপমানে তার স্ত্রী স্লিপিং পিল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে এবং এই ইলিয়াস হোসেনের সহকর্মীরাই তার স্ত্রীকে উদ্ধার করে তারপর হাসপাতালে নিয়ে এই যাত্রায় তিনি রক্ষা পেয়ে যান। তাহলে বুঝুন কত বড় ঠকবাজ, ক্ষমতা লোভী লোক ছিলেন এই ইলিয়াস হোসেন, যে কিনা এখন বিবেকের পশ্চা সাজিয়ে বসে আছেন। এই ইলিয়াস হোসেনের গল্প যদি বলতে শুরু করি শেষ করা যাবে না, তার ফিরিস্তির কোনো শেষ নেই। আর একটা ফিরিস্তি আপনাদেরকে শোনাই। সে চাঁদাবাজি করার জন্য ক্রাইম রিপোর্টার হিসেবে সে চাঁদাবাজি করতেও ভুল করে নাই, চাঁদাবাজি পর্যন্ত করেছে। চাঁদাবাজিটা কীভাবে করেছে, এক প্রবাসী স্ত্রীর সেক্সুয়াল ভিডিও 21 টিভিতে প্রচার করে। স্বামীর কাছ থেকে টাকা খেয়ে স্ত্রীর পার্সোনাল ভিডিও প্রকাশ করেন এই 21 টিভিতে ইলিয়াস হোসেন। তাহলে আপনারাই বলুন, কারো পার্সোনাল ভিডিও টিভি চ্যানেলে প্রকাশ করা কতটা যুক্তিসঙ্গত? টিভি চ্যানেলগুলো কি পর্ন সাইট, পর্ন ইন্ডাস্ট্রিজ? যখন এই ভিকটিম মহিলা আব্দুল সালাম এবং ইলিয়াস হোসেনের নামে পর্নোগ্রাফি আইনে মামলা করলো এবং এই দুইজনেই জেলে যান, তখন জেল থেকে জামিনে বের হয়ে নতুন নাটক সাজালেন। কি নাটক সাজালেন? আমি নির্যাতিত সাংবাদিক। নির্যাতিত সাংবাদিক সেজে তখন তিনি এই দেশ থেকেই পালালেন। দেশ থেকে পালিয়ে যে আমেরিকাতে অবস্থান করছেন এবং এনটি আওয়ামী লীগের লোকজনের কাছে সে তখন ফেরেস্তা সাজেন। নিজের অপকর্মকে ঢেকে এনটি আওয়ামী লীগারদের কাছে ফেরেস্তা বনে যান। এখন তিনি ইউটিউব চ্যানেল চাঙ্গা করেছেন। ইউটিউব ব্যবসা চাঙ্গা করার জন্য যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হয়, ঠিক সেখানে যে তিনি একটা বিবেকের পশ্চা সাজিয়ে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এনটি আওয়ামী লীগারদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে দাঁড়িয়ে পড়েন এবং নিজের ইউটিউব ব্যবসা চাঙ্গা হয়ে ওঠে ঠিক তখনই। এই হচ্ছে তার ব্যবসা। ইলিয়াস হোসেনের সমস্যাটা কি, উনি কিন্তু একবার আমার সঙ্গে একবার আলোচনা বলছিলেন যে উনি এখন আর সাংবাদিকতা করেন না। উনি বলেছেন স্পষ্ট, এভাবে বলেছেন যে আমি আর সাংবাদিকতা করি না। তাহলে উনি কি করেন? উনি যেটা করেন এটা আসলে সাংবাদিকতার কোনো সংজ্ঞাতেই পড়ে না। আর এটা আমি বললাম, দেখুন দুদিন পর ইলিয়াস হোসেন আমার নামে বলবে যে উনি আমাকে সাংবাদিকতা শিখাবেন, এগুলো বলবে, মানুষ ওটা বিশ্বাস করবে, হ্যাঁ উনি আসলে শিখাবেন। তো এখন প্রশ্নটা হলো কি, এভাবে উনি যে কথা বলবেন, ওনার মনে যা আসে তাই বলেন এবং উনি কেন বলেন সেটা উনি জানেন এবং যেভাবে বলেন এটাকে আমি মনে করি যে এটা আসলে সাংবাদিকতা না। উনি কোনো প্রমাণ দেন না, তো উনি ওনার মতো করে বলেন। ওনার একটা স্টাইল আছে, নাটকের স্টাইলটা ভালো, কোনো সন্দেহ নাই, আমি এটা প্রশংসা করি, কিন্তু ওই স্টাইলে উনি উনি তো কোনো প্রমাণ দিচ্ছেন না। এখন প্রমাণহীন ভাবে ভালো স্টাইলে কেউ যদি আপনাকে ডিফেম করে, এখন আপনি এটাকে কিভাবে কাউন্টার করবেন? উনি থাকেন আরেক দেশে। সমস্যাটা হলো কি, যারা ওনার কথা শুনেন তারা কিন্তু বিশ্বাস করেন। তো এই যে অবিশ্বাসটা তৈরি করা এবং যদি প্রমাণ ছাড়া যদি একজন আপনার লোকের বিরুদ্ধে বলেন এভাবে, সেই বলাটা আপনি কিভাবে জাস্টিফাই করবেন? করতে পারবেন না।